তোমরা হয়তো এখন মা দুর্গার ভিডিও দেখে অবাক হচ্ছ, তো চলো গল্পটা বলছি। চলতি বছর গণেশ পুজোর পর থেকেই আমি বেশ অনিয়মিত হয়ে পড়েছি। তার কারণ অবশ্য কিছুটা নিজের ঢিলেমি, সাথে পড়াশোনার চাপ ইত্যাদি। প্রায় ছোট থেকেই আমার খুব শখ যে আমার বাড়িতে একটা মাটির দুর্গা মূর্তি থাকবে, যেগুলো সেই ফ্রেমিং করা থাকে না, ঠিক সেরকম। আমিও সেরকম মূর্তি খোঁজা শুরু করলাম, কিন্তু দাম চাইলো আকাশ ছোঁয়া। অগত্যা আর কি করা যাবে, দুর্গা মূর্তি তো আমার লাগবেই। যেমন ভাবা তেমন কাজ, বিভিন্ন অনলাইন সাইটে মূর্তি খোঁজার কাজ শুরু হলো। তো অবশেষে পেয়ে গেলাম এনাকে। সম্ভবত এই মূর্তিগুলোকে টেরাকোটার মূর্তি বলে, পুরো টেরাকোটা লাল রং করা, কিন্তু আমার তো লাগবে রঙিন মূর্তি। তারপর ভাবলাম না হয় নিজে একটু রং তুলির কেরামতি দেখানো যাক। তারপরেই শুরু হলো মূর্তি রাঙানোর কাজ। প্রথমে লাল রঙের মূর্তির উপর সাদা রঙের অ্যাক্রিলিক দিয়ে একটা প্রাইমার করা, গায়ে রং চাপানো, ব্যাকগ্রাউন্ডে একটু ব্রাউন দিয়ে কালার করা, যেটা আমি এখন করছি ভিডিওতে। তারপর চালচিত্র এবং মহাদেবের মুখমণ্ডলে রং করলাম। যেহেতু টেরাকোটা পেন্টিং এর উপর রং করছিলাম, তো রংটা ভালোই শুষে নিচ্ছিল, এর জন্য আবার মা সরস্বতীর গায়ে একটু রং করলাম। মা দুর্গার কাপড় সবসময় লাল রঙই ভালো লাগে, তার জন্যে লাল রংটাই আমি চুজ করেছি। আর দেবী লক্ষ্মীর জন্য অবশ্যই সাদা শাড়ি লাল পাড়, ওটা আমার ভীষণই পছন্দ। আর অবশ্যই মা সরস্বতীর শাড়ির রং হবে বাসন্তী। কার্তিক ঠাকুরের ধুতিতে দিলাম নীল কালার, আর গণেশ ঠাকুরের ধুতিতে দিলাম হলুদ রং। যেহেতু ঠাকুরটা বেশ ছোট, তার জন্য আমাকে একটু বুঝে শুনে রং দিতে হচ্ছিল। মা দুর্গার চুলেও আমি কিছুটা রং করে নিলাম। এরপর পালা মহিষাসুরের মহিষকে রাঙানোর, তো তাকে একটুখানি অ্যাশ কালার দিয়ে রং করে নিলাম। এরপর আমি একটু ডিটেলিং এর কাজ করা শুরু করলাম, মানে মুখমণ্ডলের পার্টগুলোতে একটু আলো ছায়া দেখানোর কাজ। তোমরা হয়তো ভাবছো যে এখন আমি এইটা রং করছি কিনা, কিন্তু না, এটা আমি পুজোর আগে, মানে গণেশ পুজোর ঠিক পরপরই কিনেছিলাম, তারপর আমি রং করেছিলাম, আর পুজোর আগেই শেষ হয়ে গেছিলো, মানে ষষ্ঠীর দিন আমি কমপ্লিট করেছিলাম। এবং ঘরে একটা ব্যাকড্রপ টাইপের করে সাজিয়েও রেখেছিলাম। পরে ধুলো জমা দেখে আমি এটাকে শোকেসে তুলে রেখেছি, কারণ এত পরিশ্রম আর শখের জিনিস, সেই জিনিসটাকে ধুলো জমতে দেখা আমার জন্য খুবই কষ্টকর ছিল। ইচ্ছা ছিল যে সাজগুলো পাওয়া যায় মূর্তির, ডাকের সাজ হোক বা অন্যরকম সাজ, তো সেইগুলো দেওয়ার, কিন্তু সম্ভব হয়নি, কারণ আগে থেকেই মাটির মূর্তি গহনা করাই ছিল। তো ভাবলাম যে গহনাগুলো রয়েছে সেইগুলোর ওপরেই গোল্ডেন কালার দিয়ে ভালো করে ফুটিয়ে তুলবো। অনেক দিন পর চ্যানেলে ভিডিও নিয়ে আসছি, তার জন্য প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও। নতুন বছরের শেষের দিকে যেহেতু সরস্বতী পূজা, তো তার আগে আমি বেশ অনেকগুলো ভিডিও নিয়ে আসবো সরস্বতী পূজা রিলেটেড। আশা করি তোমাদের সরস্বতী পূজার ব্যাকড্রপ সাজাতে হোক বা মূর্তিটা সাজাতে বেশ হেল্প হবে। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। যেহেতু এই ছোট্ট ছোট্ট মূর্তি, তার উপরে তার চোখে রং করা আমার জন্য খুবই কষ্ট ছিল, কষ্টকর ছিল। আর এই চালচিত্রের উপর ফুলের ডিজাইন আগে থেকেই করা ছিল, তো আমি ভাবলাম একটু শিউলি ফুল টাইপের একটা মোটিভ অ্যাড করি, তাতে দেখতে বেশ ভালো লাগবে। আর অস্ত্রগুলোতে আমি গোল্ডেন করিনি, কারণ গোল্ডেন অলরেডি রয়েছে, তার জন্য সিলভার কালারই করেছি। এবার আমি মহাদেবের যে গলায় নাগ আছে, বাসুকি নাগ, তাকে কালার করে দেবো। তো তার কালারটা রেখেছি ব্ল্যাক, এবং তার উপর আমি একটুখানি গ্লিটার যে হোয়াইট কালার হয় না, মানে সিলভার কালার, ওটাতে একটু শেডিং করেছিলাম। তারপর মহাদেবের জটা এবং মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর হাতের যে পলা ছিল তার উপর লাল রং, এবং পায়ে আলতার জায়গায় লাল রং দিয়ে আলতা, এবং হাতেও একটু আলতা দিয়ে দিয়েছিলাম। এবার প্রায় ফাইনাল টাচের কাছে আমি চলে এসেছি। একে একে মহাদেবের চোখ এবং ফুলগুলোর উপর একটু সাদা রং দিলাম, ব্যাকগ্রাউন্ডের উপরও খানিকটা কাজ করলাম। পুরো কাজটা কমপ্লিট করতে আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। কাপড় ও মুকুট সহ কিছু কিছু জায়গায় আমি ব্রুস্টোর যে মেটালিক কালার, ওটাই ইউজ করেছি। তো মোটামুটি খারাপ রেজাল্ট আসেনি। সরি, কালারের শেডগুলো বলতে পারলাম না, কারণ প্রত্যেকটা কালারই আমি মিক্সড করে করে করেছি। তোমরাও যদি কিছুদিন প্র্যাকটিস করো, তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ করে যে কালার করার পদ্ধতিটা তোমরা শিখে যাবে। তো আমাকে কমেন্ট করতে পারো, আমিও বলে দিতে পারি যে কী কী কালার মিক্স করলে কীরকম কী রেজাল্ট আসে। এখন পৌঁছে গেছি সবচেয়ে ফেভারিট পার্ট, মা দুর্গাকে একটা টিপ পরানোর।
আর সিঁদুরও পরিয়েছি। সিঁদুরটা পরানোর পরে মুখটা একটু বেশি চেঞ্জ মনে হচ্ছে না? তোমাদের কি মতামত সেটা আমাকে জানিও। আর কালারটাকে ভালো করে শুকিয়ে একটু ভার্নিশ লাগিয়ে আরও একবার ড্রাই করে নিলেই মা দুর্গা রেডি। তো সকলে খুব ভালো থেকো আর মায়ের কৃপায় 2026টা খুব ভালো কাটুক। ফিরবো নতুন ভিডিও নিয়ে। বাই।